প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখরিগঞ্জ নিউজ। আজকের যে আমরা পরিক্রমা করব, আলোচনা করব, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্র। এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দল প্রচারে একেবারে ঝড় তুলেছিল। এখন এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রকে নিয়ে অনেক মানুষ তাদের নিজ নিজ মতামত প্রয়োগ করেছেন। এই কেন্দ্রকে নিয়ে বলা হচ্ছে যে এখানে একটা জোর হাড্ডাহাড্ডির টক্কর হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস, জোটের প্রার্থী অর্থাৎ এসডিপিআই, সিপিআইএম, আইএসএফ জোটের প্রার্থী হচ্ছে মশিউর রহমান, তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির, এবং পাশাপাশি বিজেপি এবং কংগ্রেস। একটা জোর টক্কর হবে বিজেপি জোট এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে সাগরদিঘি একটা ব্লক, সাগরদিঘি একটা থানা, সাগরদিঘির বেশ কিছু জায়গায় কয়েকটা খানকা শরীফ আছে এবং সেখানে বাৎসরিক ওরুসও হয়, আমরা দেখেছি। পাশাপাশি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আপনার এই দিকে আছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, ওইদিকে নবগ্রাম বিধানসভা কেন্দ্র, ওইদিকে হচ্ছে জঙ্গিপুর, আর এইদিকে হচ্ছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র, আর আরও এইদিকে হচ্ছে আপনার লালগোলা বিধানসভা কেন্দ্র। মাঝখান দিয়ে মানে সাগরদিঘি আর ভগবানগোলার মাঝখান দিয়ে চলে যাচ্ছে ভাগীরথী নদী। সাগরদিঘি ব্লকের মধ্যে মোট পঞ্চায়েত হচ্ছে 11টি। সাগরদিঘি ব্লকের মধ্যে 11টি পঞ্চায়েত, তার মধ্যে হচ্ছে গোবর্ধন ডাঙ্গা, পাটকেল ডাঙ্গা, কাবিলপুর, বালিয়া, মণিগ্রাম, বাড়ালা, সাগরদিঘি, বন্যেশ্বর, বোখারা 1, বোখারা 2 এবং মোড়গ্রাম। 11টি পঞ্চায়েত নিয়ে সাগরদিঘি ব্লক গঠিত বা সাগরদিঘি বিধানসভা গঠিত। এখানে ভোটার সংখ্যা হচ্ছে, আগে ছিল আপনার 2,47,000 প্রায়, তার মধ্যে এসআইআরের ঝাড়াই বাছাই পর্বে বাদ গিয়ে ছিল আপনার 2,16,000। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে টোটাল ভোট পোল হয়েছে 2,06,885। এবার আপনাদের কোন পঞ্চায়েতে কেমন কার ভোট লিড হবে সেটা একটু বলে দিই। আমরা বিভিন্ন জায়গায় ফোন করে গিয়ে বুথে বুথে যে পরিক্রমা করেছি বা অঞ্চলে অঞ্চলে গিয়ে যে খোঁজ খবর নিয়েছি, তাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। সাগরদিঘি ব্লকের মোড়গ্রাম পঞ্চায়েত, এখানে ভোট পোল হয়েছিল প্রায় 18,000। এই মোড়গ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দেখা যাবে জোট এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। কংগ্রেস এখানে 4 নম্বরে থাকবে, অর্থাৎ এক একজন প্রার্থী 5,500, 5,000 করে ভোট পাবে। তৃণমূল কংগ্রেস এই মোড়গ্রাম কেন্দ্রে একটা টক্কর হবে জোটের সঙ্গে, বিজেপির সঙ্গে। এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 500 ভোট লিড পেতে পারে মোড়গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে। তারপর হচ্ছে বন্যেশ্বর অঞ্চল, ভোট পোল হয়েছে প্রায় 22,000। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই হতে পারে, মানে বন্যেশ্বর অঞ্চলে। এখানে ভোট 22,000 পোল হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 8,000, বিজেপি পেতে পারে 7,500, জোট পেতে পারে 5,500, কংগ্রেস প্রায় 1,500। বন্যেশ্বর অঞ্চলেও প্রায় 500 মতো ভোট তৃণমূল কংগ্রেসের লিড থাকতে পারে। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর আমরা দেখছি বিজেপির সঙ্গে। বোখারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ভোট পোল হয়েছে 16,000। এই পঞ্চায়েতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপির।
বিজেপি পেতে পারে 6,000, তৃণমূল কংগ্রেস 6,500, জোট পেতে পারে প্রায় 3,000 ভোট, কংগ্রেস প্রায় 1,000। এখানেও তৃণমূল কংগ্রেসের লিড থাকবে প্রায় 500 ভোট মতো, 500 থেকে 1000। এই কেন্দ্রেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে, অর্থাৎ এই অঞ্চলে বোখারা 1। তারপর হচ্ছে বোখারা 2, ভোট পোল হয়েছে 15,000। এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস পেতে পারে 5,500 ভোট, বিজেপি পেতে পারে 4,500 ভোট, জোট পেতে পারে 4,000 ভোট, কংগ্রেস প্রায় 1,500 থেকে 2,000। এই অঞ্চলেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। এখানে টিএমসি প্রায় 1,000 ভোটে লিড করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হচ্ছে বাড়ালা অঞ্চল। বাড়ালা অঞ্চলটা বড় অঞ্চল, প্রায় 23,000 ভোট। 23,000 ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 9,000 ভোট, বিজেপি পেতে পারে 6,000 ভোট, জোটের যিনি প্রার্থী মশিউর রহমান তিনিও পেতে পারেন 6,000 ভোট, কংগ্রেস বা অন্যান্য যারা আছে তারা 2 থেকে 2,500 ভোট পাবে। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের লিড থাকতে পারে প্রায় 2,000 ভোট। বাড়ালা গ্রাম পঞ্চায়েতে, সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত। সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে একটা বড় গ্রাম পঞ্চায়েত, প্রায় 24,000 ভোট পোল হয়েছে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 10,000 ভোট, বিজেপি পেতে পারে 7,000 ভোট, জোট পেতে পারে 6,000 ভোট, কংগ্রেস 1 থেকে 1,500। এই অঞ্চলটায় তৃণমূল কংগ্রেসের লিড থাকবে বেশি, প্রায় 3,000-এর কিছু বেশি। এই অঞ্চল থেকে, সাগরদিঘি অঞ্চল থেকে লিড পেতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বাইরন বিশ্বাস। তারপরে চলে যাব আমরা বালিয়া অঞ্চল। এই অঞ্চলে প্রায় 18,000 ভোট। তৃণমূল কংগ্রেস পেতে পারে 5,000 ভোট, বিজেপিও পেতে পারে 5,000 ভোট, জোটও পেতে পারে 5,000 ভোট, অন্য কংগ্রেস বা অন্য দল মিলে পেতে পারে 3,000 ভোট। মানে এই অঞ্চলে হাড্ডাহাড্ডির টক্কর, এক কথায় বলা যেতে পারে এই অঞ্চল থেকে কোনো প্রার্থী লিড করতে পারবে না, হয়তো কেউ 200-500 ভোটে লিড করতে পারে। তারপর হচ্ছে কাবিলপুর গ্রাম পঞ্চায়েত, প্রায় ভোট পোল হয়েছে 18,000। এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 8,000 ভোট, জোট পেতে পারে 7,500 ভোট, বিজেপি কংগ্রেস অন্যান্যরা মিলে পেতে পারে 2,500 ভোট। এই অঞ্চলেও কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর হবে। এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস লিড পেতে পারে প্রায় 500 ভোট। তারপর হচ্ছে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, ভোট হচ্ছে 22,500, পোল হয়েছে 21,800, মানে প্রায় 22,000 মতোই ধরেন পোল হয়েছে। এই পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতেও কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর চলবে জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস 4টি দলই ভোট পাবে। তৃণমূল কংগ্রেস পেতে পারে 8,000 ভোট, জোট পেতে পারে 7,500 ভোট, বিজেপি পেতে পারে 5,000 ভোট, কংগ্রেস সহ অন্যান্যরা পেতে পারে প্রায় 2,000 ভোট। তৃণমূল কংগ্রেস এবং জোটের সঙ্গে এখানে টক্কর হবে এই গ্রাম পঞ্চায়েতে, হাড্ডাহাড্ডি টক্কর। লিড থাকতে পারে তৃণমূল কংগ্রেসের, হয়তো 500 লিড থাকতে পারে। তারপর হচ্ছে গোবর্ধনডাঙ্গা অঞ্চল, তৃণমূল কংগ্রেসের সবচাইতে শক্তিশালী অঞ্চল যদি বলেন তাহলে কিন্তু এই গোবর্ধনডাঙ্গা অঞ্চল। এখানে প্রায় 21,000 ভোট। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 9,000 ভোট, জোট পেতে পারে 5,000, বিজেপি পেতে পারে 4,000 ভোট, কংগ্রেস সহ অন্যান্যরা পেতে পারে 3,000 ভোট। এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস একটা বড় ধরনের লিড পাবে। এই অঞ্চলে লিড হবে প্রায় তৃণমূল কংগ্রেসের 4,000 ভোট, অর্থাৎ গোবর্ধনডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো লিড পাবে। তারপর হচ্ছে মণিগ্রাম গ্রাম পঞ্চায়েত, টোটাল ভোট হচ্ছে প্রায় 26,000। এখানে কিন্তু একেবারে জোর হাড্ডাহাড্ডি টক্কর হবে তৃণমূল কংগ্রেস বনাম জোটের সঙ্গে। এই মণিগ্রাম অঞ্চলে দুজনেই কিন্তু সমানে যাবে, প্রায় হয়তো 9,000 ভোট তৃণমূল কংগ্রেসও পেতে পারে, আবার 9,000 ভোট জোটও পেতে পারে। আর বাকি কংগ্রেস এবং বিজেপি তারা প্রায় 8-9,000 ভোট পাবে, ওদের দুজনের মধ্যে ভাগাভাগি হবে কংগ্রেস এবং বিজেপি। এখানে কিন্তু জোট টক্কর একেবারে তৃণমূল কংগ্রেস এবং জোটের মধ্যে। এই অঞ্চলে কার লিড হবে বলা খুব মুশকিল, তবে হয়তো কেউ 200-500 বা 1,000 লিড করতে পারে, সম্ভাবনা আছে। মোটামুটি আপনাদের অঞ্চল ভিত্তিক আপনাদের সমীক্ষা তুলে ধরলাম। এবার টোটাল ভোট হচ্ছে 2,06,000 প্রায় পোল হয়েছে।
তার মধ্যে কে কত ভোট পেতে পারে, সম্ভাব্য জয়ী কে হতে পারে। তো আমাদের সকল জায়গার যে খোঁজ খবর নিয়ে এবং গিয়ে যে আমরা খোঁজ নিয়েছি তাতে দেখা যাচ্ছে প্রায় 5 থেকে 6,000 বা 8,000 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হতে পারে, এমনটাই সম্ভাব্য জয়ী বাইরন বিশ্বাস। কিন্তু এই সাগরদিঘি কেন্দ্রে হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে 3 দলের মধ্যেই, অর্থাৎ 2,06,000 ভোটের মধ্যে আপনার তৃণমূল কংগ্রেসের বাইরন বিশ্বাস পেতে পারে 67 থেকে 70,000 থেকে 72,000 ভোট। অন্যদিকে জোটের যিনি প্রার্থী মশিউর রহমান, তিনি পেতে পারেন 62 থেকে 65,000 ভোট। পাশাপাশি বিজেপির প্রার্থীও কিন্তু পেতে পারেন 50 থেকে 55 বা 57-58,000 ভোট। আর কংগ্রেস পেতে পারে প্রায় টোটাল বিধানসভায় 20 থেকে 25,000 ভোট। এই সাগরদিঘি কেন্দ্রে হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে কিন্তু প্রায় 6 থেকে 8,000 ভোটে বা 5 থেকে 10,000-এর মধ্যে এই রকম ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। এটা ছিল আমাদের বুথভিত্তিক বা বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে খোঁজখবর নিয়ে এই আমরা অঙ্ক কষেছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 5,000 ভোটে বা 5 থেকে 10,000 ভোটে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবে। কিন্তু এখানে টক্কর চলছে 3 জনের। তৃণমূল কংগ্রেস জোটের প্রার্থী অর্থাৎ এসডিপিআই জোট, এসডিপিআই সিপিএম আইএসএফ জোট, মশিউর রহমান তিনিও কিন্তু টক্কর দেবেন। পাশাপাশি বিজেপিও কিন্তু টক্কর দেবে এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। এই হচ্ছে আমাদের আজকের সমীক্ষা। আবার মানুষের তো মতামত হয়তো অন্য কিছুও হতে পারে, তবে তার জন্য আমাদেরকে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি সবাই শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।